2 বছর আগে ফুটবল ছেড়ে দেশে ফিরে যেতে চেয়েছিলেন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার। নিজের মায়ের সাথে ভিডিও কলে কান্না করেছিলেন বাড়ি ফিরে যাওয়ার জন্য। এর ঠিক 2 বছর পরেই আর্জেন্টিনার বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পান ম্যাকঅ্যালিস্টার। বাকি গল্পটা ইতিহাস। আর্জেন্টিনা হয় বিশ্ব চ্যাম্পিয়ন, আর এই যাত্রায় দুর্দান্ত ভূমিকা রাখেন আর্জেন্টিনার মিডফিল্ড তারকা। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি মিডফিল্ডার ম্যাকঅ্যালিস্টার বিশ্বকাপ জয়ের পর গত সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পেয়েছেন। বলতে গেলে এখন তিনি সাফল্যের শীর্ষে, তবে এই পথটা এতটা সহজ ছিল না। এর পেছনে ছিল অনেক সংগ্রাম আর দীর্ঘদিনের প্রতীক্ষা। সম্প্রতি অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার নিজেই জানিয়েছেন এসব গল্প। একটি ওয়েবসাইটে তিনি স্মৃতিচারণ করেছেন ফেলে আসা জীবন নিয়ে। সেখান থেকেই জানা গেছে তার উত্থানের গল্প। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের গল্পটা শুরু হয় আর্জেন্টিনার লা পাম্পা অঞ্চলের ছোট্ট এক শহরে, যেখানে ফুটবল খেলা শুধু একটা ধর্ম থেকেও বেশি। ম্যাকঅ্যালিস্টারের বাবা ছিলেন বোকা জুনিয়র্সের কিংবদন্তি, ভাইয়েরাও ফুটবলার। ছোটবেলায় বাড়ির উঠানে ফুটবল খেলতেন 3 ভাই। পড়াশোনার জন্য স্কুলে গিয়েছেন, কিন্তু কোনো শিক্ষক যখন জানতে চাইতেন বড় হয়ে কি করবে, তখন অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার বলতেন বিশ্বজয়ী ফুটবলার হবার কথা। সেই স্বপ্ন তার ইতিমধ্যে পূরণ হয়েছে, কিন্তু যাত্রাটা ছিল অনেক বেশি কঠিন। আর্জেন্টিনা ছেড়ে ইংল্যান্ডে যাওয়ার পর খুবই কঠিন সময় পার করেছেন ম্যাকঅ্যালিস্টার। তার প্রথম ক্লাব ছিল ব্রাইটন। তিনি দলের 10 নাম্বার জার্সি পেয়েছিলেন, যেটা একজন তরুণ ফুটবলারের জন্য স্বপ্নের মতো। কিন্তু ম্যাকঅ্যালিস্টারের দুর্ভাগ্য, ব্রাইটনে যোগ দেওয়ার পরেই লকডাউনের কারণে সবকিছু বন্ধ হয়ে যায়। এটা 2020 সালের কথা। তখন ম্যাকঅ্যালিস্টার একদম নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন। নতুন দেশে পরিচিত মানুষ নেই, ভাষা বুঝেন না, ক্লাবের স্কোয়াডে তার জায়গা হয় না। তিনি 10 নাম্বার জার্সিধারী প্লেয়ার, অথচ বসে থাকতে হয় বেঞ্চে। এক সময় ভেঙে পড়ে খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ম্যাকঅ্যালিস্টার।